বন্দে মাতরম। আমি শহীদ আনসারি পলিটিক্স লেন্স চ্যানেলে আপনাদের কাছে ভারতীয় সংবিধান এবং বিকাশ দুবে এনকাউন্টারকে নিয়ে উপস্থিত। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। আজকে দেখা গেল বিকাশ দুবেকে বাক স্বাধীনতা দেওয়া হলো না, বলতেই দেওয়া হলো না, তাকে কোর্টে আসতেই দেওয়া হলো না, তাকে সংবিধান লঙ্ঘন করা হলো। 20 নম্বর ধারায় প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, 20 নম্বর ধারায় বলা হয়েছে অপরাধ করেছে তার জন্য তাকে সুযোগ দিতে হবে আত্মপক্ষ সমর্থন করার, তাকে তার বিচার ব্যবস্থার সুযোগ করে দিতে হবে। 21 নম্বর ধারায় বলা হয়েছে, যেটা গুরুত্বপূর্ণ, সংবিধানের একটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 21 নম্বর ধারা, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ব্যক্তিগত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতাকে আইনসঙ্গত পদ্ধতি ছাড়া বঞ্চিত করা যাবে না। বিকাশ দুবের ক্ষেত্রে আইনসঙ্গত পদ্ধতির অবলম্বন করা হলো না, তাকে আইনের সুযোগ দেওয়াই হলো না, কোর্ট পর্যন্ত আনাই হলো না। 22-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে আইনজীবী দ্বারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, আইনজীবীর সুযোগ তাকে দেওয়াই হলো না। 22-এর 2 নম্বর ধারায় বলা হয়েছে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে উপস্থিত করতে হবে। পুলিশ পারত। বিকাশ দুবে যখন মহাকাল মন্দিরে উজ্জয়িনীতে আত্মসমর্পণ করলো, তখন উজ্জয়িনীর ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া যেত, উজ্জয়িনীর জেলে কিছুদিন রাখা যেত, কিন্তু কানপুরে আনতে হবে, পরিকল্পিতভাবে কানপুরে আনতে হবে এবং রাস্তার মধ্যে এই ঘটনা ঘটাতে হবে। এটাই বোঝা যাচ্ছে ঘটনাক্রমে। বিকাশ দুবের বেড়ে ওঠা কানপুরে 2001 সালে বিজেপি নেতাকে গুলি করে দিবালোকে হত্যা করে, সেখানে 2 জন পুলিশ কনস্টেবল পর্যন্ত ছিলেন, তারা ভয়ে সাক্ষী দেয়নি, কিন্তু সেদিন মিডিয়া এটাকে পরিষ্কারভাবে দেখিয়েছে, গোটা দেশ দেখেছে, কিন্তু সাক্ষীর ক্ষেত্রে কেউ এগিয়ে আসেনি। এ কেমন বিচার ব্যবস্থা যে পুলিশ জানছে, থানা জানছে, দেশের নাগরিকরা জানছে, মিডিয়া দেখাচ্ছে, অথচ সাক্ষীই হচ্ছে না। গত জুলাই 10 তারিখ 8 জনকে স্পটে গুলি করে, পরে 2 জন হাসপাতালে মারা যায়, মোট 10 জন পুলিশকে গুলি করে হত্যা করে এই বিকাশ দুবে। তারপর ইউপির বাইরে হরিয়ানা হয়ে মধ্যপ্রদেশে চলে যায়, ইউপির পুলিশ ব্যর্থ হয় তাকে অ্যারেস্ট করতে, হরিয়ানা পুলিশ পারেনি, মধ্যপ্রদেশে যেয়ে সে আত্মসমর্পণ করলো। এ প্রশাসনের ব্যর্থতা, প্রশাসনের দিকে আঙুল তোলা হচ্ছে, প্রশাসনের উপর প্রশ্ন আসছে। নীরব মোদী 26,000 কোটি টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে, ভারতের প্রশাসন দেখতে পাচ্ছে না, নীরব মোদীকে অ্যারেস্ট করতে পারছে না, তার এনকাউন্টার হবে না, তার বিচার হবে না, ভারতীয় প্রশাসন চুপ কেন? এদিকে বিকাশকে মহাকাল মন্দিরের থেকে ধরা হলো, কিন্তু হাতকড়া পরানো হলো না। আমরা দেখেছি 100 টাকা যদি কেউ চুরি করে, একটা মোবাইল যদি কেউ চুরি করে, তাকে হাতকড়া পরানো হয়, কোমরে দড়ি পরানো হয়, কিন্তু এই মোস্ট ওয়ান্টেডকে কেন হাতকড়া পরানো হলো না, কেন কোমরে দড়ি দেওয়া হলো না? এটা কি পরিকল্পনা ছিল যে এইভাবে খোলা রেখে দেওয়া হবে? তারপর 6-7 জন পুলিশকে বিকাশ দুবে একাই ধাকলি করে দিল, ফেলে দিল, পিস্তল লুট করে নিল, পুলিশ আবার গুলি করলো, বিকাশ দুবে আবার পাল্টা গুলি করেছিল, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে গেল। বিকাশ দুবেকে সঠিকভাবে যদি অ্যারেস্ট করা হতো তাহলে এই ঘটনা ঘটতো না। একটা মজার জিনিস যে বিকাশ দুবেকে যখন অ্যারেস্ট করা হলো, যে গাড়িতে চাপানো হলো সেই গাড়িটা ছিল টাটা কোম্পানির, আর যখন এনকাউন্টার হলো যে গাড়িটা উল্টে গেল সেই গাড়িটা ছিল মহেন্দ্রা কোম্পানির। তাহলে কতটা তফাৎ হচ্ছে, ক্রোনোলজিক্যাল তফাৎ হচ্ছে, জনগণ এটা বোঝার দিক আছে। এগুলো কেমন শুনতে লাগছে, এগুলোর লজিক কোথায় বুঝুন। আজকে আইন কোথায় আর গণতন্ত্র কোথায়? নেতাদের স্বার্থে যেখানে আঘাত লাগে সেখানে সব কিছু সম্ভব হয় এই ভারতবর্ষে। 126 জনকে হত্যা করেছিল আজমল কাসব, দীর্ঘদিন ধরে তার বিচার হয়েছিল, দীর্ঘদিন জেলে ছিল, আইনের সহযোগিতা পেয়েছিল, কোর্ট আদালতের সুযোগ পেয়েছিলেন, এবং রাতে কোর্ট বসেছিল ফাঁসি হবে কি হবে না নিয়ে,
কিন্তু আজকে ঘরের ছেলে বিকাশ দুবেকে আইনের সুযোগটুকুটা দেওয়া হলো না। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হলো, তাদের বিচার হলো, দীর্ঘদিন ধরে কোর্টে বিচার হলো, কিন্তু মোস্ট ওয়ান্টেড হত্যাকারী বিকাশ দুবের বিচার কেন হলো না? এনকাউন্টার সম্বন্ধে বলি। এই এনকাউন্টারকে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে আজকের ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষের আইপিসিতে এনকাউন্টার শব্দটি কোথাও নেই। এনকাউন্টারের কথা বলা নেই। এনকাউন্টার কথা বলা হয়েছে 96 সেকশনে, আইপিসি সেকশনে বলা হয়েছে 96 থেকে 106 এর মধ্যে বলা হয়েছে পুলিশ নয়, যে কোনো ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের জন্য, বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য সে প্রাণ নিতে পারে, সে গুলি করতে পারে বা অন্য কোনো অস্ত্র প্রয়োগ করতে পারে। তাই প্রশ্ন আসছে আজকে প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসনের উপরে প্রশ্ন আসছে। ডক্টর কাফিল খান দীর্ঘদিন ধরে জেলে আছেন, বিনা বিচারে জেলে আছেন, তার বেল পর্যন্ত হচ্ছে না, তাকে অস্বাস্থ্যকর অবস্থায় রাখা হয়েছে, তার উপরে অন্যায় হয়েছে। সে এমন একজন ডাক্তার, শত শত শিশুকে বাঁচিয়েছে, এই ভারতবর্ষের ভারত মাতার সন্তানদেরকে বাঁচিয়েছে, কিন্তু তার বিচার হচ্ছে না, তার বেল হবে না। এ কেমন গণতন্ত্র? আজ গণতন্ত্র বিপদের মধ্যে আছে। তাই গণতন্ত্রকে বাঁচানোর জন্য জনগণের প্রতি অনুরোধ, এই ভিডিওটি প্রত্যেক নাগরিকের কাছে পাঠিয়ে দিন, শেয়ার করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।